দিলে বসাই, দেখবেন জিন্দেগি এমনি ইসলাম হয়ে গেছে। নামাজ এমনি ভালো লাগবে, দিনের কাজ এমনি ভালো লাগবে। আর এইটা যার ভিতরে ঢুকবে না যে আল্লাহ আমাকে দেখেন শুনেন, তাদের তো গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, তাদেরকে বয়ানের কাজ হবে না, তাদেরকে ইসলামী মাহফিলের কাজ হবে না। এই জন্য সকলের দরকার নিজের আত্মাটাকে পবিত্র করা। এই দিল থেকে সব কিছু মহব্বত বের করে একজনের মহব্বত ঢুকাইতে হবে। উনিকে আল্লাহ। আরে আপনারা তো ঘটনা শুনেন, সময় লম্বা হয়ে যেতেছে। ঘটনা তো আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা পাগল ছিলেন, এত পাগল ছিলেন যে উনি বয়স্ক হয়ে গেছেন। ইউসুফ নওজোয়ান যখন পাগল হইয়া কত ঘটনা শোনা ইউসুফ আসলে আপনারা শুনবেন। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে আল্লাহ তাআলা যুবতী বানিয়ে দিলেন, একেবারে 30 বছর 25 বছরের যুবতী বানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, তখন জুলেখার দিলটা অন্যদিকে চলে গেল। যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা লেবু কাটার জায়গায় হাতের আঙ্গুল কর্তন করছিল, ওই ইউসুফের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, তখন জুলেখা চিন্তা করলো, আরে আমি এই ইউসুফের জন্য পাগল হয়ে গেছি, অথচ এই ইউসুফকে তো একজন বানাইছেন উনি কে? আল্লাহ। তখন জুলেখা সেই রবের জন্য পাগল হয়ে গেছে, কারণ ইউসুফকে আর ভালো লাগে না, ইউসুফকে আর ভালো লাগে না, কারণ ইউসুফকে যে বানাইছে তার প্রেমে সে পাগল হয়ে গেছে। আপনি দেখবেন অন্তরের মধ্যে মালিকের মহব্বত যদি না বসান, কসম করে বলি আপনার যে কোনো একটা বস্তুর মহব্বত আপনার ভিতরে ঢুকবে। এই মহব্বতের জায়গাটা মালিক বানাইছে ওনার জন্য। আপনি এই জায়গার ভিতরে টাকার মহব্বত করে রাখছেন, এই জায়গার ভিতরে স্ত্রীর মহব্বত করে রাখছেন, এই জায়গার ভিতরে একটা প্লেয়ারের মহব্বত করে রাখছেন, এই জায়গার ভিতরে কত জনের মহব্বত করে রাখছেন, অথচ এই দিলের জায়গাটা বানাইছেন কে? আল্লাহ। এই জায়গাটাতে যতক্ষণ মালিককে না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার দিলের কিনার হবে না। এজন্য মালিক বলে দিয়েছেন সূরা রাদের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই অন্তরটা ইতমিনান হবে না, এই অন্তরে স্বস্তি আসবে না যতক্ষণ পর্যন্ত রবের আলোচনা, রবের জিকির, রবের আলোচনা আপনার অন্তরের মধ্যে না বসবে। অর্থাৎ রবের আলোচনা, রবের মহব্বত, রবের ভালোবাসা যখন আপনার দিলের ভিতরে বসে যাবে, আপনি যতই বিপদে থাকেন আপনার দিলটা একেবারে শান্ত থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসিবতে কোনো মুসিবত মনে হবে না, কারণ রবের মহব্বত আপনার ভিতরে। এইজন্য অনেক পয়গম্বর তো বুকে আপনারা শুনেন, পোকামাকড় কত বছর পর্যন্ত শরীরে খাইতেছে, তার কাছে খারাপ লাগে না, কারণ তার ভিতরে তো রবের মহব্বত। রাসূল নিজের জন্য মাথা পাচ্ছে, শরীর থেকে রক্ত বাইরে হইছে, এরপরও তার কষ্ট লাগে না, কারণ কি তার দিলের মধ্যে জায়গা কাকে দিয়েছেন? আল্লাহ। আল্লাহকে জায়গা দিয়েছেন। এজন্য দুনিয়ার কিছু তাকে পায় না। এইজন্য রবের মহব্বতে যখন ঢুকবেন, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দরিওয়াল তাকিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না শুরু কখতায়ে বরকিনা। যে আল্লাহর মারিফত, আল্লাহর মহব্বত এটা এমন একটা বস্তু, এইটার ভিতর যে ডুব দিবে এর আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার কোন জিনিস একে অসন্তুষ্ট করা, বেলাত মানে নারাজ করা, আপনার রাগও লাগবে না, গুসাও লাগবে না, আপনার থেকে সব বিলুপ্ত হয়ে যাবে, কারণ আপনার সম্পর্ক একজনের সঙ্গে হয়ে গেছে। কে? আল্লাহ। এই সম্পর্ক এই বান্দা যতদিন রবের সঙ্গে না করবে ততদিন পর্যন্ত আপনি দেখবেন যতই আরামের ব্যবস্থা করেন আপনার দিন শান্তি হবে না। এসি লাগান আর এয়ার কন্ডিশন লাগান, 5 তলা করেন আর 10 তলা করেন, বাংলাদেশে উত্তরায় বাড়ি করেন আর মালিবাগে গুলশানে করেন আর লন্ডনে আমেরিকায় করেন, যেই জায়গায় আপনার রাজভবন, মঙ্গল গ্রহে করেন আর চাঁদের দেশে করেন, রবের জায়গাটা রবকে না দিলে আপনার শান্তি দিলে আসবে না। আর রবের জায়গাটা যখন রবকে আমি দিয়ে দিব, পুরে করে আমি ঘুমাবো, কিন্তু আমার দিলের মধ্যে শান্তি থাকবে, ইতমিনান থাকবে, এইটাই আমার দিল, এইটাই আমার দিলের বুঝ হয়ে যাবে, তখন সমস্ত ভালো কাজ আমার কাছে কি লাগবে? ভালো লাগবে। আপনারা বলেন হুজুর ভালো কাজ তো করি, ভালো তো লাগে না। ভালো এই জন্য লাগে না কারণ অন্তরে তো আরেকজনকে জায়গা দিয়ে আসি আমি, আমার এখানে জায়গা দেওয়ার দরকার। আল্লাহকে আমি দিয়ে আসি আমার স্ত্রীকে। একটা লোক স্ত্রী চলে গেলে, ওই যে ব্যক্তির কথা বললাম, আসিয়া চিৎকার করে কান্নাকাটি করতেছে, কারণ তার স্ত্রী তাকে না বলে চলে গেছে।
এই মহব্বতটা দরকার ছিল কার? আল্লাহ। আল্লাহ। যে আল্লাহর সাথে সম্পর্ক না হলে যে চিৎকার করার কথা, কিন্তু সেই জায়গায় সে স্ত্রীর জন্য চিৎকার করে, টাকার জন্য চিৎকার করে, সন্তানের জন্য করে, বা মা বাবার জন্য করে, এগুলো তো আছেই, কিন্তু মূল মহব্বতের জায়গায় কাজে রাখতে হবে আল্লাহকে। আল্লাহ তাআলা সকলের দিলকে সুস্থ করে দেন, সকলের দিলের মধ্যে রবের মহব্বত ঢুকিয়ে দেন, রবের ভালোবাসা ঢুকিয়ে দেন, এবং দিলকে, সকলের দিলকে সুকুন এবং ইতমিনান দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমি সহকারে যারা এখানে আছি সবাইকে আপনি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, কালামের জন্য, আপনার রাসূলের জন্য আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন।